হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বিফ কাচ্চি বিরিয়ানি। তো বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি প্যাকেটের মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ২টি মশলা আছে। একটি হচ্ছে রাইস রান্না করার জন্য, অন্যটি মাংস রান্না করার জন্য। তো কাচ্চি তৈরি করার জন্য এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ। দিয়ে দিয়েছি ঘি ১.৫ চামচের মতন। এখন আমি এই ঘিয়ের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিব। এই তো আমাদের ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি তরল দুধ নিয়েছি ২৫০ গ্রামের মতন। এর ভেতরে দিয়ে দিচ্ছি ১ চিমটি জাফরান। জাফরানটা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘিটা দিয়ে কিন্তু আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন এটিকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটু তরল দুধ। দিয়ে দিচ্ছি সামান্য জর্দার কালার। জর্দার কালারটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। এখন এটিকেও কিন্তু আমি সাইডে রেখে দিব। তো এই ৩টি জিনিস যদি আপনারা আগে থেকে একটু রেডি করে রাখেন তাহলে কিন্তু কাচ্চি রান্নাটা সহজ হয়ে যাবে। তো এখানে মাংস নিয়েছি ১.৫ কেজির বেশি। তো আমি কিন্তু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাংসগুলো কিন্তু আমি পাতিলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ কাপ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ১ কাপ। এখন দিয়ে দিচ্ছি বাদাম ও কিশমিশ বাটা। আপনারা চাইলে এখানে গোটা বাদাম ও কিশমিশ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা ২ চামচের মতন। দিয়ে দিচ্ছি মেইন উপকরণ, এটি কিন্তু পেঁপে কুচি। এটি আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। এখানে ১.৫ টেবিল চামচ আছে। এই পেঁপে কুচিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু মাংসটা সেদ্ধ যে হবে না সে ভয়টা থাকবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি ৩ চামচ। দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ। এটি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা থাকে সেই তেলটা। এই তেলটা দিলে কিন্তু ভালো হয়। দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা। এখানে আমি পুরোটা দিব না, একটু রেখে দিচ্ছি যেটি আমি পরে কাজে লাগাবো। তো দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। দিয়ে দিচ্ছি সয়া সস সামান্য। দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য। সসগুলো একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই তো আমাদের মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি হাতটা একটু ধুয়ে নিব। ফিরে এলাম হাতটা ধুয়ে। এখন উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই মাংসের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হয়। এখন দিয়ে দিব ইনস্ট্যান্ট মাওয়া। এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব, অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এখন মাংসটাকে আমি ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতের কাছে যদি সময় না থাকে না রাখলেও হবে। আলুটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জর্দার কালার। দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সাথে।
তো এখন আমি আলুটাকে সাইডে রেখে দিব। এখন আমি চালটা মেপে নিব। এখানে আমি প্যাকেটের চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস নিয়ে নিতে পারেন। মেপে নিচ্ছি। এখানে আমি 3 কাপ নিয়েছি। আপনারা চাইলে চালটা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এখন আমি এটিকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এ ফাঁকে কিন্তু আমরা আলুটা ভেজে নিব। আলুটা ভাজার জন্য কিন্তু চুলায় আগের থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আলুগুলো। আলুটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই তো আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নিব। এখন রাইস রান্না করার জন্য কিন্তু চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাগুলো। পানিটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাসমতি রাইস, যেটিকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব রাইসটা 70% সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমাদের রাইসটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা রাইসটা তুলে নিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। তো এখন আমি মাংসের ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আলু বোখারা। 8 থেকে 10 টা হবে এখানে। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে 70% সেদ্ধ করা রাইসটা। একটু পাতিলের ভিতরে মেলে দিচ্ছি রাইসগুলো। এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে। দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। এই যে একটু মশলা যে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এখন এই দুধের ভিতরে ভালোভাবে মিক্স করে নিব। আপনারাও অবশ্যই এভাবে একটু মশলা রেখে দুধের ভিতরে ভালোভাবে মিক্স করে রাইসের উপর দিয়ে দিবেন। তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানির ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখন দিয়ে দিচ্ছি সেই মশলা ও জাফরান মেশানো দুধটা রাইসের উপর থেকে। দিয়ে দিচ্ছি জর্দার কালার মেশানো দুধ। এখানে আপনারা যেরকম কালার চান ঠিক সেরকম
অনুযায়ী দিবেন। খুব বেশি চাইলে একটু বেশি দিয়ে দিবেন, আর কম চাইলে কম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতন জর্দার কালার মেশানো দুধটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আটা গুলিয়ে নিয়েছি পাতিলের ঢাকনাটা সেট করার জন্য। তো পাতিলের ভিতরে আমি আটাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারপাশ থেকে। এখন আমি ঢাকনাটাকে ভালোভাবে সেট করে নিব। এই তো আমাদের ঢাকনা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় কিন্তু পাতিলটা বসিয়ে দিলাম। এখন চুলার জালটা বাড়িয়ে 10 মিনিট কাচ্চিটা আমি প্রথমে রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটি লবঙ্গ দিয়ে এই ফাঁকাটাও বন্ধ করে দিলাম। এখন একটি তাওয়া দিয়ে এই রাইসগুলো কিন্তু এখন আমি ভাপে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে থাকবে। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এখন কিন্তু আমি কাচ্চি বিরিয়ানির পাতিলটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো আমাদের কাচ্চি বিরিয়ানির পাতিলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আটার প্লেটটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কাচ্চি বিরিয়ানিটা কিরকম হয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু এর আগেও মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই বিরিয়ানিটা কিন্তু এর চাইতেও সহজ পদ্ধতিতে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু মাটন কাচ্চি বিরিয়ানিটা দেখে আসতে পারেন। এখন আমি একটু মিক্স করে নিচ্ছি রাইস ও মাংসর সাথে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে একেবারে ঝরঝরে পারফেক্টলি কাচ্চি বিরিয়ানি রান্না হয়েছে। তো এই তো আমাদের কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। দেখেন আলুটা কিন্তু একেবারে গলে গিয়েছে ও মাংসটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।